এই হচ্ছে আসুসের যে নতুন ল্যাপটপটি, সেটি i3 কনফিগারেশনের আপনারা ইন্ট্রোডাকশনে দেখেছেন। তো আমরা এবার যেটি করব, এটাতে আনবক্সিং করব। তো এই পাশ থেকে আমি জাস্ট টেপটা তুলে দিই। প্রথমে একটা এমনিতেই একটা জাস্ট কাগজ তুলে ফেলে দিলাম। এখানে আছে সেই ব্যাগটি, কাঙ্ক্ষিত আসুসের ব্যাগ। তো এটা আমি সাইডে রাখতেছি, ব্যাগের কোয়ালিটি ভালো। এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এই হচ্ছে মেইন ডিভাইস। এটা আমরা খুলি এবার। প্রথমে দেখি এই বক্সের মধ্যে কি আছে। এটা আসলে এটা সম্পর্কে ধারণা নেই। এটা আসলে আমি জানি না যে এটা অ্যাকচুয়ালি কী। এটা পরে দেখতেছি, এটা একটু গুগল করতে হবে এটা আসলে কি। যাই হোক, এরপরে দেখি যে এটা হচ্ছে আমাদের মেইন ল্যাপটপ। এটা আমি সাইডে রাখতেছি। দেখি যে বক্সের মধ্যে কি কি আছে। তো এই পাশে দেখুন, এখানে আছে চার্জার কেবল, তারপরে একটা ফ্রি মাউস, আর এই হচ্ছে চার্জার অ্যাডাপ্টার। তো এই হচ্ছে মূলত বক্সে, আর কিছুই নেই। তো এটা আমি সাইডে রেখে দিই। এবার আসুন আমরা দেখি আমাদের মেইন ডিভাইসটা। মেইন ডিভাইস অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ। এটা হচ্ছে সিলভার কালারের। আমার কাছে সিলভার কালারটা ভালো লাগে পার্সোনাল ইউজের জন্য। তো এবার আমরা যদি এটা খুলি, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাপটপ। এটা সব থেকে বড় সুবিধা আছে, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। কিবোর্ড, 14 ইঞ্চি ল্যাপটপ, খুবই লাইট ওয়েট। আর এটা যেহেতু এসএসডি দিয়ে ল্যাপটপ, সেহেতু আপনি এটাতে খুব ভালো একটা পারফরমেন্স আশা করতেই পারেন। দেন এখানে আছে দেখুন, এটা ডান সাইডে দুটো ইউএসবি পোর্ট আছে, তারপরে আপনার অডিও পোর্ট আছে, মাইক্রো এসডি স্লট আছে। ল্যাপটপটাকে চুরি হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এখানে একটা লক লাগানোর ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি এখানে লক ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বাম সাইড, ঠিক পাশে এইচডিএমআই পোর্ট আর একটা ইউএসবি পোর্ট, ইউএসবি টাইপ সি আছে, চার্জিং পোর্ট আছে। তো এই হচ্ছে ওভারঅল যে ল্যাপটপ সেটি। তো ল্যাপটপটি লাইট ওয়েট এবং আপনি এটা অনায়াসে খুব ভালো একটা পারফরমেন্স আশা করতেই পারেন। তো বাকিটা আমরা দেখতেছি রিভিউতে।